এটা সারা যে কোনো জায়গায় আমরা এখন আছি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার সুন্দর এক গ্রামে। এখন যাচ্ছি আমরা ভবানীপুর। আজকে দুপুর বাজে এখন একটা, অনেক রোদের মধ্যে ঘোরাঘুরি করার কারণে আমরা সবাই ক্লান্ত। চাচ্ছি একটা সুন্দর একটা মুহূর্ত মিস যাতে না করি, এই জন্য আমরা যাচ্ছি এখন গোসল করার জন্য সুন্দর এক মনোরম পরিবেশে। সেই আপনারা দেখতে থাকুন। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর 5 মিনিটের মতো লাগবে এখান থেকে। এখানে চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ে ভরপুর। আমাদের ডান পাশে আছে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার, বাম পাশে আছে সমস্যার নদী, মাঝখান দিয়ে রাস্তা, গ্রামের মেট্রোপথ। আমরা হেঁটে হেঁটেই আমাদের ভবানীপুর লেগে যাচ্ছি। রাস্তা ভাঙার কারণে অটো নিয়ে আসতে পারি নাই আমাদের গন্তব্যস্থলে, যার কারণে রোদের মধ্যে আমাদের হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে। অনেক কষ্ট হচ্ছে, তারপরেও ভালো লাগতেছে যে এই গরমের মধ্যে ঠান্ডা পানির মধ্যে আমরা গোসল করব, মজা করব, সবাই একসাথে এনজয় করব। আমাদের সাথেই থাকবেন। এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, যা বেশিরভাগই ক্ষুদ্র নিগোষ্ঠীতে চাষ করা। বাম পাশে রয়েছে একটি খাল, যা সমস্যার নদীর সাথে মিলিত হয়েছে। এই গাছটি দেখে আবারও দাঁড়াতে মন চাইলো। এখানে বাতাস খুবই সুন্দর এবং শান্তি। সামনে কাঁচা ধানের সবুজ মাঠ এবং পাহাড় থেকে খুবই ভালো লাগছিল। প্রায় অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। খুব সুন্দর একটা পানি, পরিষ্কার নীল পানি। এখানে এখন আমরা সবাই গোসল করব। এখানে গোসল করার জন্য আমরা সবাই প্রস্তুতি নিতেছি। সবাই যে এখানে কাপড় চেঞ্জ করা হইতেছে। লাভ দিবা, দাও দাও, লাভ দাও। ও ভাই, পানি না পুরো বরফ পানি। এই গায়েস এমন পানি থেকে কিভাবে নামতে না পারি, ঠিক আছে? আমি একটা দুকু একটা লাভ দিব। আপনার হ্যালো, আসসালামু আলাইকুম। যে সুন্দর এক জায়গায় ঘুরতে আসছি, এটা কি বলে, এটা বিরিশিরি দুর্গাপুর। তো আমরা এমন একটা জায়গায় আসছি ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি। একটা পাহাড় আছে, উঁচা উঁচা পাহাড়, এখান দিয়ে ইন্ডিয়ার বর্ডার ইয়া দেওয়া। এখানে নাইকা হয়তো এখন, কিন্তু আরো সামনে গেলে দেখতে পাবো। তো যেখানে আসছি আমরা, অনেক সুন্দর একটা জায়গা। একটা পানি নাই কি বলে, এটা নদী নাই কি বলে, এটা পুরোপুরি সুইমিং পুলই বলা লাগে, এত সুন্দর। পানির উপরে গাছ লাগানো, কি সুন্দর, মানে কি ওয়েদার। সুইমিং পুলের তো সুন্দর সুন্দর পানি, আমরা অনেকে ডুব পারছি। তো এইখানে মনে হইতেছে এখানে সারাদিন থাকলেও মন ভরবে না। মনে হইতেছে যে সারাদিন থাকি, 2-3 দিনে ঘোরা এটা সম্ভবই না। তো আমরা আজকে আসছি, তো আমাদের প্ল্যান ছিল একদিনই যাব, কিন্তু এত সুন্দর জায়গা দেখি আমরা আরো একদিন বাড়ায় নিছি। সম্পূর্ণ জায়গা ঘুরে তারপর আমরা মাওনাতে ব্যাক করব। বাংলাদেশ এবং ইন্ডিয়া সীমান্তবর্তী একটি পাহাড় থেকে সমস্যার নদীর ভিউ। ভবানীপুর লেক থেকে সাঁতার কেটে ক্লান্ত শরীর নিয়ে আমরা দুর্গাপুরের দিকে রওনা হয়েছি। সেখানে গিয়ে বিশ্রাম করব এবং আগামীকালকে প্ল্যান করব আমরা কোথায় কোথায় ঘুরবো। আমাদের নদীর ওই পারে বিজয়পুর, সাদামাটি এবং রানীকং, ওইগুলাতে ঘোরা হয় নাই, ওইগুলা নিয়ে প্ল্যান করতে হবে আমাদেরকে। এবং সামনে গানের শব্দ পাচ্ছি, মনে হচ্ছে যে কোনো অনুষ্ঠান বা কনসার্ট হচ্ছে। চলুন দেখতে থাকি কনসার্ট। এই তো দেখে ছাত্র ভাইয়েরা কনসার্ট তুলে নিয়ে এসে বসে আছে। স্বাগতম আপনাদের আমাদের দ্বিতীয় দিনে। আমরা এখন আছি শিবগঞ্জ থেকে বিজয়পুরের রাস্তায়, বিজয়পুরের দিকে যাচ্ছি। রানীকং মিশন বন্ধ থাকার কারণে আমরা ওইখানে দেখতে পারবো না, যার কারণে আমরা সরাসরি এখন চলে যাব বিজয়পুর। বিজয়পুর থেকে কমলা বাগান ঘুরবো। কমলা বাগানের আশেপাশে 2-1টা পাহাড়ে আমরা উঠবো, সেখানকার সৌন্দর্য আমরা উপভোগ করব। ময়মনসিংহ বিভাগে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা সদর থেকে 7 কিলোমিটার দূরে বিজয়পুর গ্রামটি অবস্থিত। বিজয়পুর একটি সীমান্তবর্তী গ্রাম। এখানে বিজিবি সীমান্ত ফাঁড়ি রয়েছে।
এর পার্শ্ববর্তী গ্রামগুলো হচ্ছে মাইসপাড়া, আরাপাড়া ও বহেরাতলি। গারো পাহাড় ঘন বন জঙ্গলে আচ্ছাদিত। এখানে এক বিস্তীর্ণ সংরক্ষিত বনভূমি রয়েছে। এই বনভূমির আয়তন প্রায় 200 বর্গ কিলোমিটার। সমগ্র গারো পাহাড় অঞ্চলে এই সংরক্ষিত বনভূমিতে প্রচুর পরিমাণে শাল গাছ জন্মায়। এখন বিজয়পুরে একটি পাহাড়ে উঠতেছি আমরা। এটি কমলা বাগান নামে পরিচিত, যদিও আমরা কমলা বাগান এখানে দেখতে পাইনি। মানুষদের কাছ থেকে শুনলাম এখানে আশেপাশের গ্রামগুলোতে কমলা চাষ করা হয়। এখানে উপরে পাহাড়ে চূড়ায় উঠলে নাকি পূর্ব দিক থেকে মেঘালয় পর্বত দেখা যায়। সেই জন্য আমরা এই গরমের মধ্যে কষ্ট হলেও সবাই একসাথে উঠতেছি। এইখান থেকে ভারতের পাহাড়গুলো দেখা যাচ্ছে। সামনে রয়েছে ভারতের বাগমারা বাজার। আকাশ পরিষ্কার না থাকায় ভারতের মেঘালয় পর্বতটি এখান থেকে দেখতে পারি নাই, যদিও সামনে সমস্যা নদী দেখা যাচ্ছে আর সাথে রয়েছে পাহাড়, ইন্ডিয়ান পাহাড়। সব মিলিয়ে এখানকার পরিবেশ এবং আবহাওয়া খুব ভালো লাগতেছে। বাতাসও খুব শান্তি এবং আমরা সবাই এখানে বিশ্রাম নিতেছি, বাতাস খাইতেছি। এখন চলে আসলাম দুর্গাপুরের প্রধান আকর্ষণ চীনামাটি পাহাড়। এই পাহাড়কে অনেকে সাদামাটি পাহাড় হিসেবে চেনে। শশা দেখে আর লোভ সামলাতে পারলাম না, আমরা সবাই এখন শশা খেতে আসলাম। শশা খেতে খেতে দেখলাম যে টুরিস্ট পুলিশ এখানে উপস্থিত আছেন। সমস্যা হলে তাৎক্ষণিক আমাদের একটা হটলাইন নাম্বার আছে, নাম্বারটা একটু উঠে রাখতে পারেন। এটা সারা যে কোনো জায়গায় যে আমি অমুক জায়গায় ঘুরতে আসছি, আমি তো এই সমস্যায় পড়ছি। 0120222222 এই নাম্বার আমাদের হটলাইন নাম্বার। আপনি বললেন এই নাম্বারে ফোন দিলে আপনাকে কোনো ধরনের মানে পর্যটন সংক্রান্ত কোনো আপনি ঘুরতে গেছেন কোথাও, এখানে না শুধু আপনি জাফলং গেছেন, ওই নাকি একটা সমস্যা আছে, এই নাম্বারে ফোন দিবেন, আপনাকে অ্যাটেন্ড করবেন। স্বল্প বাজেটে আমাদের এই ট্যুরটা বেশ ভালো ছিল। যারা স্বল্প বাজেটে একদিনের ট্যুর দিতে চান তারা দুর্গাপুর এসে ঘুরে যেতে পারেন। এখানে দেখার মতো আহামরি কিছু নেই, তবে সবকিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে। আমাদের গন্তব্য এখানেই শেষ। আবারও দেখা হবে নতুন এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস। ধন্যবাদ সবাইকে।